বন্ধুরা এদিকে দেখো তোমাদের দাদা ভাই রান্না করছে, দেখতে পেয়েছো? অনেক দিন ধরেই বলছে যে আমি মাংস রান্না করব, মাংস করব। বিয়ের পর থেকে শুনে আসছি যে ও নাকি আমাকে রান্না করে খাওয়াবে মাংস, ও হেভি রান্না করতে পারে। তো এত বছর ধরে মানে 5 বছর ধরে করতে আর পারেনি, লাস্ট পর্যন্ত আজকে ও মাংসটা করছিল। তো কি বলো বন্ধুরা, আমার মানে দাদা ভাই করেছে বলে বলছি না, মাংসটা যে করেছিল না খুব সুন্দর করেছিল। তো বন্ধুরা দেখতে পেলে তোদের দাদা ভাই রান্না করছে। তো আজকে আমার ভিডিওটা মানে কি বলবো, স্টার্ট করাই হয়নি। আজকে হচ্ছে রবিবার। তো শুভ সকাল, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে মানে কি বলবো, সকাল থেকে মানে তাড়াতাড়ি করে সব কিছু করেছি, তো যে কারণে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। আর তারপর আজকে আকাশের ওয়েদারও খুব খারাপ, দেখতেই পাচ্ছ, রোদও বেরোয় না। সকাল থেকে প্রচুর পরিমাণে ঝড় চালাচ্ছিলো, তবু তো এখন ঝড়টা বন্ধ হয়েছে। মনে হয় বিকেলের দিকে বৃষ্টি আসতে পারে। তবু যাকে একটু জামা প্যান্টগুলো সরসরে হয়েছে, নাহলে বড্ড ভিজেছিলো। কোথায় শুকুর দিতেও মানে মানে হয়তো শুকুর দেওয়ার জায়গায় থাকতো না। তো তো এই হচ্ছে ব্যাপার। তো দেখতেই পাচ্ছ আকাশের ওয়েদার পুরো খারাপ, মনে হয় ওগুলা থেকে বৃষ্টি হতে পারে। আর একটু কীর্তনের আওয়াজ আসতে পারে, কারণ আমাদের ওখানে কীর্তন হচ্ছে, যে কারণে মাইকের আওয়াজ আসছে। আর মেয়েকে নিয়ে গেছে মা একটু ফাঁকের দিকে। তোমাদের দাদাভাই তো দেখতে পেলে রান্না করছিল। তো ও আজকে বলছিল মাংসটা করব, কেন আমার বিয়ের পর থেকেই বলে আসতো খালি মানে মাংস রান্না খাওয়াবো, মাংস রান্না। ও নাকি ভালো মাংস রান্না করতে পারে, কেন কাজের সাইডও করতো, যখন বাইরের দিকে 1 মাস 1.5 মাস করে থাকতো না, তখনও রান্না করতো। তো তোমাদের দাদাভাই মোটামুটি সব রান্নাই পারে, কিন্তু ওকে করতে দেওয়া হয় না বলে ও করতে পারে না। তো এই রবিবার বললাম আমি করবো, যেন মা মাছের ঝালটা করলো, কারণ ঠাম্মার একটু শরীরটা খারাপ লাগছে বলে মা মাছের ঝালটা করলো, আর তোমার দাদাভাই মাংসটা করছে। তো দেখা যাক কেমন রান্না হয়েছে, সবটাই তোমাদের বলবো। তো চলো, মেয়ে এখন ওখানে গেছে, ছাদের কটা জামা প্যান্ট আছে, একটু পরে গিয়ে জামা প্যান্টগুলো সব নিয়ে চলে আসবো, কারণ আকাশের গতি আর ভালো লাগছে না। এবার বৃষ্টি হতে পারে, আসতে পারে বৃষ্টি, হয়তো পুরো মেঘলা করে এসছে। আর আমার গলার আওয়াজ কতটা তোমরা শুনতে পাচ্ছ জানি না, কেন পাশে বললাম না গান হচ্ছে, কীর্তন হচ্ছে বলে হরিনামের বক্সও বাজছে, মনে হয় আজকেই শেষ। তো চলো, আমার মেয়ে কোথায় গেল? দেখো আকাশের ওয়েদার কি বাজে, দেখতে পাচ্ছি না, মনে হয় এখানেই আছে। তো চলো দেখাচ্ছি তোমাদের। আজকে বক্স দিয়েছে, আজকে হয়ে করছে। তো দেখতে পাচ্ছি এখানে মাম্মা মায়ের কাছে বসে আছে, আর মায়ের কাছে থাকলে তোর খুব মজা। আর আজকে যে আমি মানে ভিডিওটা এডিট করছি, আজকে মা চলে গেছে, আজকে বুধবার। তো ও না খালি খুঁজছে আমার মেয়ে, কালকে বেশি খুঁজবে। আর এদিকে দেখো তোমার দাদাভাই মাংসটা করেছে, দেখো কালারটা দেখো কত সুন্দর, আর সত্যি বলছি খেতেও দুর্দান্ত হয়েছিল, খুব সুন্দর। তো বন্ধুরা অনেকক্ষণ পর এলাম, তো তখন দেখতে পেয়েছি তোমার দাদাভাই মাংস করেছিল, তোমাদের দেখতেছিলাম। তো কি বলবো, খাওয়ানোর সময় তোমাদের সাথে কিছু দেখানো হয়নি। তো মাংসটা মানে এত সুন্দর হয়েছিল, ভাবিনি যে এত সুন্দর আর কি টেস্ট, ওর হাতের রান্নায় ফার্স্ট টাইম আমি খেলাম। তো আবার মাংস খুব সুন্দর রান্না করেছিল, একটু গ্রেভি মতো করেছিল, বেশি ঝোলে রাখে না। আমার তো দারুণ লেগেছে, সত্যি খুব ভালো রান্না করেছিল, ঠিক আছে। তো দুবেলা ভাত খেয়ে একটু শুয়েছিলাম, ঘুম আর হয়নি। মেয়ে মা সবাই ঠান্ডা ওয়েদারে ঘুমিয়েছে, কিন্তু আমার যখন ঘুমের আর কি টাইমটা ছিল না, তখন আমার মেয়ে উঠে পড়েছিল, যেখানে আমার ঘুমটা আর কি ভেঙে গেছে। তারপর আর ঘুম হয়নি বলে সারা দুপুরটা শেষে ফোন ঘাটছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন মুখ হাত পা ধুয়ে এলাম, জল ফল নিয়ে এসে একটু নিজে একটু পরিষ্কার হয়ে এখন একটু ফাঁকের দিকে যাব। আর মা ওখানে একটু হাতে সেঁক দেবে, একটু কড়াটা গরম করে নিচ্ছে, ওর হাতে লেগেছে। তো এদিকে দেখো ক্যাঁতা কিচ্ছু শুকোয়নি, দেখো ওদিকে সব মানে ভিজে এইগুলো। এটা আমার মেয়ে গায়ে ঢাকা দিয়েছিল, হিসু করে ভিজে দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আর শুকনো হয়ে গেছে, পাকার হাওয়া শুকতে যাবে, কেন তারপরে তো জল এসে গেছিলো, মানে দুপুরবেলা ঠিক খেয়ে দিয়ে উঠেছি, তারপরে ঝমঝম করে একদম বৃষ্টি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যাব হচ্ছে ফাঁকের দিকে। তো মেয়ে ফাঁকে গেছে, আমার শাশুড়ির সাথে গেছে আমার মেয়ে। তো চলো, আর রাত্রিবেলা সন্ধ্যেবেলা ইচ্ছা আছে কটা রিলস করার, দেখা যাক কী হয়, কেন ওয়েদারটা তো নরম আছে, একটু সাজদো গুজদো ঠান্ডা মানে গরমটা মনে হবে না। তো আমার মেয়ের ওপর নির্ভর করবে, আর মেয়ে যদি ঘুমোয় তো ভালো, নাহলে হয়তো করতে পারবো না। তো যাই হোক, চলো এখন একটু ফাঁকের দিকে যাই, তারপরে আবার পরে তোমার সাথে কথা হচ্ছে। আর স্পেশাল মামা এসে গেছে, হ্যাঁ স্পেশাল মামার সাথে এখন খেলছে, মামা বলে কথা, একদম ভাগ্নির কাছে ছুটে ছুটে চলে এসেছে। মাম্মা তুই চিনতে পারছিস মামাকে? তোর হাতটা দেখেছে না, ওই জন্য এসছে, হাতটা নিয়ে খেলা করছে, নাহলে তোর কাছে যেত না। ও তো মাটা নিয়ে গেল, কে নিয়ে গেছিলাম? ওই দুটোকে আমি নিয়ে গেল। ও ওখানে সব রাখি আর বোধহয় বর্ষা ছিল। ও তাহলে ওরা দুজনে নিয়ে গেছে। তো দেখো বন্ধুরা, ওর মামা এসছে, এখন মামার সাথে খেলছে। বন্ধুরা
দেখো এদিকে আমি এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম, তো আমার ভিডিও বানা পুরো ডান। 7টা থেকে এখন মনে হয় বাজে 9:30, এতক্ষণ ধরে ভিডিও বানাচ্ছি। তাও কি আমার মেয়েকে সামলে ও কিছুতেই আজ ঘুমোতে চাইছে না। অনেক কষ্ট করে ঘুম পাইলে লাস্ট পর্যন্ত ভিডিও ফটো তুলে এতক্ষণ কমপ্লিট হলো। এবার সব চেঞ্জ করবো, ভাবলাম চেঞ্জ করার আগে তোমাদের সাথে একটু লুকটা শেয়ার করি, কারণ তোমাদের তো দেখানোই হয়নি। তো এই শাড়িটা পরে আজকে ভিডিও বানাচ্ছিলাম, তো কেমন লাগছে বলবে শাড়িটা। দেখো এই শাড়িটা অনেকদিন পর পরলাম, কেমন লাগছে বলবে। তো চলো এখন খুলে ফেলবো, একবারে মুখ ফুক একবারে সব মেকআপ টেকআপ তুলি, তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে। চলো এখন মতো টাটা। শুভ সকাল বন্ধুরা। তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, ওই জন্য ভাবলাম আজকে ভিডিওটা কিছুটা দেখে তোমাদের সাথে শেয়ার করে তারপর ভিডিওটা শেষ করব। তো আজকে হচ্ছে সোমবার, আর তো সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগেই, সকাল অনেক আগেই হয়েছে, এখন বাজে 10:30, এখনও মুড়ি খাইনি। তো মা গেছে চান করতে, মা এলে তারপরে একসাথে মুড়ি খাবো। মেয়েটা যতক্ষণ ঘুমাচ্ছিলো তখন আমি গিয়ে ফাঁক তুলে চান করে চলে এসেছি, মা ছিল মেয়ের কাছে। তো আমার চান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। মেয়ে ঘুম থেকে উঠে দুধ খেলো, খেয়ে আবার পটি করলো, পটি পরিষ্কার করে দিয়েছি। এখন ঠাম্মা ওকে একটুখানি ফাঁকের দিকে নিয়ে গেছে, তো ও এলে একবারে 3জনই মুড়ি খাবো, খেয়ে তারপরে ওকে খানিকক্ষণ পর তারপরে ওকে দুধ খাওয়াবো, ঠিক আছে। তারপরে ওকে বেলায় যেমন 11:30-12টার সময় চান করে তেমন টাইমে ওকে চান করাবো। আর আজকে মানে কী বলবো, সেই লেভেলের রোদ উঠেছে। কালকে সারাটা আকাশটা একদম পুরো মেঘলা হয়েছিল আর প্রচুর পরিমাণে ঝড় চলেছিল। দুপুরের পর তো ভালোই বৃষ্টি হলো ঝমঝম করে, তারপরে আজকে আবার ভালোই রোদ তুলেছে। একদিকে কালকে ওয়েদারটা নরম ছিল, বেশ ভালোই লাগছিলো, কিন্তু আজকে যা রোদ তুলেছে, আজকে তো কী বলবো, বিশাল লেভেলের গরম লাগবে দুপুরের পর থেকে। তো যাদের ঢালাই দেওয়া ঘর আছে তাদের বেশি কষ্ট, তারা জানো। আর যাদের ঘরে এসি লাগানো আছে তাদের তো কোনো ব্যাপারই নয়। তো যাই হোক, মা আসুক চান করে, এলে মুড়ি খাবো। আর মেয়েকে একটু ঠাম্মা ফাঁকের দিকে নিয়ে গেছে, মেয়ে এলে 3জনে একসাথে মুড়ি খাবো, ঠিক আছে। তারপরে তোমার ছাদে সব জিনিস আছে সব শুকুর দেওয়া, ওগুলো সব তোলা করতে হবে, কারণ যা রোদ্দুরটা আজকে চড়া, বেশিক্ষণ লাগবে না শুকোতে। আর এমনি তো মেয়ের আজকে সেরকম কিছু পরেও নি, খুব কমই পড়েছে, কালকেই বেশি পড়েছিল, কালকে শুকিয়ে গেছে। আর এদিকে আমার বিছানাটার অবস্থা দেখো, আর মেয়ে খালি মানে এখন তো আর কি হামাদের সব জায়গাটা যায়, যে কারণে একদম বিছানা ঘেঁটে রেখে দিয়েছে। আর ভাবছি মেয়ের ওই বালিশগুলো যে রোদ হয়েছে ভালো, মানে আমি তো মাথায় দিই, তোমাদের দাদাভাই মাথায় দেয়, ওইগুলো চেপটে গেছে, একটু রোদে দেবো ফুলে যাবে। তো কালকে বেডশিটটা পাল্টাবো, কেন আজকে পাল্টাবো হয়েছিল, কিন্তু আজকে উঠতে একটু দেরি হয়েছে বলে আজকে আর চেঞ্জ করিনি। কালকে একবারে অন্য বেডশিট পেতে দেবো, ঠিক আছে। কেন 1 সপ্তাহ হয়ে গেছে, আমি তো 1 সপ্তাহ পরপরই চেঞ্জ করি, বেশি রাখি না। এখন হয়তো একটু মানে 1 সপ্তাহ পর হয়েছে, যখন মেয়ে আর একটু বড় হবে তখন হয়তো 2 দিন ছাড়া বেডশিট পাল্টাতে হবে, কেন বুঝতেই পারছো নোংরা করবে, এটা করবে ওটা করবে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো আজকে কি করছি, করে তারপর ভিডিওটা শেষ করবো, তোমাদের দিয়ে দেবো। কালকে তোমরা ভিডিওটা দেখতে পাবে। আর কালকে অনেক সুন্দর সুন্দর রিলস বানিয়েছি, তোমরা যদি দেখতে চাও রিলস, আমার ইনস্টাগ্রামে যেতে হবে, ফেসবুকে দেখতে হবে, ইউটিউবেও করা হচ্ছে। তো ফেসবুকের পেজ তো আমি নাম তোমাদের বলেছিলাম, যারা জানো না তাদেরকে আবারও বলে দিচ্ছি। আমার ফেসবুকের নাম আছে হচ্ছে পায়েল অধিকারী, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, ঠিক আছে। আর ইনস্টাগ্রামে আছে হচ্ছে তাপস পায়েল, ঠিক আছে। যেটা ইউটিউবে আছে সেটাই ইনস্টাগ্রামে পায়েল তাপস, মানে তাপস পায়েল আছে। তোমরা সার্চ করলে ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসো, আমার ভালো ভালো ওখানে রিলস ভিডিও ছাড়া আছে। তো চলো, তো টাটা। এদিকে সোনু মুড়ি খাই বলে বসে আছে এখানে। নিচে বসাবো না, কোলেই বসবে? নিচে বসে, আর নিচে বসালে সব ঘাঁটবে, খালি মুড়ি ঘাঁটবে। তাহলে মুড়ি আমার ঝাল হাত। এ নাও মাম্মা, তুমি শুকনো মুড়ি খাও। এ ভালো ভালো হেব্বি। আবার দেবো দাদুর আজ সোমবার তো। হ্যাঁ আর হবে না। ও বাবা, আমি দিলে খাবে না, তুমি দিলে খাবে, দেখেছো হেব্বি খরচা হয়ে গেছে। তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, তো খেয়ে দিয়ে মেয়েকে খাওয়ালাম। মেয়েকে তো খাওয়াতে গেলে প্রচুর আমাকে ওর সাথে যুদ্ধ করতে হয়, তো খায় না। তো ওকে খাওয়ালাম, খাইয়ে দিয়ে এখন আমার ননদ ওকে একটু নিয়েছে, আর একটু পর ওকে চান করাবো। আর আজকে বলছি না বিশাল রোদ, একটু ছাদে গেছিলো ওই মেয়ের বালিশগুলো রোদে দিতে, প্রচুর রোদ চড়া। দেখো বন্ধুরা, এখানে একটা চলে এসেছে আমার পার্সেল। তো আমি একটা কাজল অর্ডার করেছিলাম, তো চলো খুলে দেখি কেমন এসেছে। এখন আমার মেয়ে আমাকে খুলতে দিচ্ছেন, এটা নেবে বলে। দেবো দেখেছো, মানে কি বলবো, ও আমাকে দেবে না, ওইটা ও নেবে। এই ঘুম থেকে উঠে ব্যাস সব কিছু মুখে, নোংরা জিনিসটা ওর মুখে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার মেয়ে নিয়েছিল, আমিও জোর করে ওটা ছিঁড়ে বার করেছি। তো ওইটা হচ্ছে চোখের সাদা যে কাজলটা হয় না, ওইটা অর্ডার করেছিলাম। তো আমার ননদকে দিয়ে অর্ডার করেছিলাম, কেন ও করেছিল, ওর ফোন থেকে অর্ডার করেছিলাম। তো এই সবে আজকে এলো,
তো চলো এটা খুলি। তো এই দেখো, তো এটা যখন চোখে দেবো তখন তোমাদের দেখাবো ভালো করে, ঠিক আছে? এটা সাদা কাজল, কি আর দেখবে। আর এদিকে আমার মেয়ের তো প্রচুর আনন্দ, কেন এই খামটা পেয়েছে, ও নিয়েই সব কিছুর মুখে। তো এইসবে ঘুম থেকে উঠলো, আমি ভাত খেয়ে এখানে এসেছি, ভাবলাম একটু শোবো, উঠে পড়লো। আমার মা গেছে এখন খেতে। আর দেখো দেখো যেই কাজলটা দেখতে পাচ্ছ, ওই কাজলটা নেবে, এটা তো চোখে গুজিয়ে যাবে বলো, সে ওটা নেবে। আর ব্যাস, ওইটাও মুখে। তোকে সব কিছু মুখে দিতে হবে। এই হচ্ছে আমার মেয়ের জ্বালা, মানে যাই কিনি ওকে আগে দিতে হবে, ও সব কিছু নেবে। এবার ওগুলো তো এক্ষুনি মুখে মুখে ঢুকে যাবে বলো, মাম্মা লেগে যাবে, মাম্মা লেগে যাবে, লেগে গেছে গেছে গেছে, লাগলে তবে বুঝতে পারবে। তবু লজ্জা যে একটু লেগে গেল আবার নিয়েছে, মুখে লেগে যায় না, বুঝতে পারবে। এ বুঝবে, এ কোনোদিন বুঝবে না, একে হাজারও বলো পচা মেয়ে। আজ দেখো টিপটা অন্য স্টাইলে পরেছি, মাথার এটা প্রজাপতি করতে গিয়ে ঘেঁটে গেছে, আমার মেয়ে নড়েছে এমন ঘেঁটে গেছে, নাহলে প্রজাপতি করছিলাম। আর টিপটা একটু অন্যরকম পরেছি, রোজের সে একই টিপ পরাতে ভালো লাগে না, কিন্তু আমার মেয়ে অলরেডি ঘেঁটেও ফেলেছে টিপটা রোগড়ে। দেখো বন্ধুরা, কালি আমাদের কত হনুমান দেখো টালির উপরে বসে আছে, দেখতে পাচ্ছ? সব লাইন দে লাইন দে। আরও এসেছে আমাদের ছাদে সব, আমি ভাবলাম এখান থেকে দেখাই তোমাদের। দেখতে পাচ্ছ? এই দেখো এই দেখো এই দেখো, সব আবার বাচ্চা নিয়ে এসছে, এই দেখো আরও আসছে, সব লাইন দিয়ে বসে আছে। কত হয়তো তোমাদের বন্ধুরা দেখতে পেলে কত হনুমান, মানে সব লাইন দিয়ে তাঁতঘানার ওপরে বসে আছে, মানে আমাদের ছাদ থেকে ঝাম মারছে, দরম দরম করছে, আবার মানে ছাদ থেকে ওদের টালিতে যাচ্ছে, আর যত আমগুলোকে বসে বসে খাচ্ছে, ঠিক আছে? আর মানে কি বলবো, ছাদের দরজাটা ভাগ্যিস দেওয়া আছে, নাহলে ওরা খুলে আমাদের বাড়িতে ঢুকে পড়বে। ওই জন্য দেখো মেন গেটটাও দিয়ে রেখে দিয়েছি, কখন ফুক্কো ঢুকে পড়বে লাস্টে আর বার করতে পারবো না। তো আমার মেয়ে ঠাম্মার কাছে বসে আছে, যাকে আমার মেয়ের জন্য আমার চিন্তা। আর এখনও আমি ফাঁকে তো বেরোবোই না, কেন আমাদের গলিটা বেরোতে গেলে না এক্ষুনি ঘাড়ে ঝাম মেরে দেবে লাস্টে, ব্যাস আমার হনুমানকে প্রচুর ভয় লাগে। তো সব কটা এখনও লাইন দিয়ে বসে আছে, ঠিক আছে? কখন যাবে জানি না, আমাদের এখানে দুদিন ছাড়া ছাড়া এই হনুমানগুলো আসে, এসে শুধু খালি লোকের অত্যাচার করতে চলে যায়। তো এদিকে বিকেলবেলা সব কাজ করলাম, করে নিজে ফ্রেশ হলাম, এখন একটু ফাঁকের দিকে যাব ভাবলাম, হনুমান এসে হাজির। মাও যাবে, তো বিছানা পরিষ্কার করলাম, মেয়ে এখন ফাঁকে আছে। চলো এখন সন্ধ্যা পর্যন্ত ফাঁকে থাকবো, সন্ধ্যার পর আবার তোমার সাথে কথা আছে, ঠিক আছে? মাম্মা, এটা কিন্তু তুমি বদমাইশ করছো। কাজের লতাটা যদি চোখে গুজে যায় তখন দেখতে গীতাটা খেয়ে ভিজে ফেললি। ওটা খাওয়ার জিনিস, ওগুলো যখন এটা ওটা খাবার দেবো তখন খাবি না। আর যত উটকো জিনিসগুলো খালি গালে ভরা না, দুষ্টু হয়ে যাচ্ছে তুমি দিন দিন। পাখা চলবে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টি হয়েছে না, আজকেও হবে, এখন বৃহস্পতিবার পর্যন্ত। সবাইকে টাটা করে দাও, বলো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের কেমন লাগলো বলবে। চলো আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সবাইকে টাটা বলে দাও। বলে দাও টাটা টাটা।